আপনি কয় ছেলে? দুজনে মাদ্রাসায় পড়ে? প্রতিদিনই বের হন? না, আজকে প্রথম হইলা বাইরেছি, যাওয়া লাগবে না, কই যাইব? যে উনি এইভাবে সাহায্য তুলে তুলে ওনাদের ছেলেদেরকে মাদ্রাসায় পড়াইতেছেন। আসলে বাবারা অনেক কষ্ট করেন, এটা ওনাকে দেখলেও বোঝা যায়। উনি সবার বাড়ি বাড়ি ঘুরে ঘুরে যে ধান সংগ্রহ করতেছেন, তারপরে এগুলো বিক্রি করবেন, এইসব টাকা মাদ্রাসায় পাঠাবেন ওনার ছেলের জন্য। এই যে আমরা এখানে ওটা ধান ক্ষেত আছে আমাদের, লাগাইছিলাম, এটা এখনো পাকে নাই। এটা কিন্তু যে ধান পরিপক্ক হয়ে গেছে অলরেডি, বেশ বড়, প্রায় এখানে 5% বা 6% হবে। এক কাটাতে হয় 8 মণ 9 মণ, এখানে 4 মণ বা 4.5 মণ হবে। এগুলা পরিপক্ক হয় নাই পুরোপুরি। যেদিকে বাবা আর মা ধান উড়াইতেছেন, বাতাস নাই, এখন এগুলো ফেলে দিয়ে ত্রিপলের মধ্যে, তারপরে কোলা দিয়ে বাতাস দেওয়া হচ্ছে। এটা আমরা বলি কোলা, আপনারা কি বলেন জানি না। একটা মারা গেছে আজকে, 2 জন আছে।
হেডা কত মান তো বেশি হেডে এটা মেড না মেড না হ্যাঁ হ্যাঁ সবাই দান করে লেছে আমরা ঠিক বাকি রেখে দান দেখা জানিছে ভিজা এই ধান সব আমরা দলা করে লেছি মানে এক জায়গায় জমা করছি এখন এটা বস্তার ভিতরে ভইরা মানে এখানে রাখতেই জমা করে এক জায়গায় আমাদের ধানগুলোই রয়েছে শুধু এখন এখানে আর অন্যদের যারা ছিল তারা কিন্তু ধান বাড়িতে নিয়ে গেছে বা ঢাইকে রেখে গেছে আমাদেরগুলোই রয়েছে এখানে আয় কই যাস ও দৌড়ে এদিকে যাইতেছে আর মালিক হইছে ওই বাড়িতে যাইতেছে যার হইছে হ্যাঁ ফুল দাম না ক্ষেত ওই যে ক্ষেত খাওয়ালা গরু দিয়া গরু ফেরা দেন হ্যাঁ এগুলো সিদ্ধ ধান সিদ্ধ করছিলাম ওইদিন আর ওই দিয়ে না এটা সিদ্ধ সারা হেঁটে হেডি সিদ্ধ সারা এটা সিদ্ধ এটা আরো শুকাইতে হইব শুকাইয়ার পরে মেশিনে ভাঙার পরে যে চাল হয় এই চাল দিয়ে আমি সারা বছর খাই এই ধানের চালটা হচ্ছে কম এটা কিন্তু আবার নতুন হ্যাঁ নতুন এটা নতুন আগেও আছেন আমরা দিচ্ছি না আর কি না আমরা আবার নতুন দিছে 1 কেজি ধান আনছে বলে 700 টাকা দিয়া 1 কেজি কত 700 টাকা নিছে 1 কেজি ধান বীজ হ্যাঁ যখন বীজ দিয়া খাচ্ছে আর এখন 1 মন মনে হয় 700 না 1000 এখন একটু বাড়ছে হয় 1000 টাকার উপরে ধানটা একটু বীজ আর হইছে নিচে যে সমান জায়গা যদি থাকতো যে গর্তের মাঝে পড়ছে না সমান না তো বীজ আর হইছে
অর্ধেক শেষ হইলো, আরো বাকি রয়েছে, কিন্তু বাতাস না থাকলে কষ্ট। ওই যে ধান বাওয়ানি লাগে, আগেও বাওয়ানি হইতো। এই যে কিছু কিছু এই যে ধানের মাঝে এই যে রয়েছে এই বাওয়ানিটা আমার বিয়ার হত্যা খেতে না। আগে তো আমি আর ফুল দেই বাবাইতাম, তুমি ভালো আছে তাহলে। হেরা বাওয়াইছে না হ্যাঁ, হেরা সেব্বাই না নানি তো বাই সেব্বাই যে বড় ফ্যান আছে না, ওইটা হইলে ভালো হইলো, কারণ আমরা বাড়ির থেকে তো এই জায়গা দূরে না। হ্যাঁ হ্যাঁ, এই ফ্যান দিয়ে এই যে তার দিয়ে আরেকটু কাছে যদি থাকতো কলাটা, তাহলে হয় ফ্যান আনলে ফ্যান দিয়ে কিন্তু উড়ানি গেলে। ধান সিদ্ধ দেয় উড়ে না মা হেটা উড়ায় না ওটা হাসন যাবে দিয়ে বেরিয়ে মাছের ধান তুলে হাসন যাবে দিয়ে বড় কলার দাম দিলে মানুষ লাগে বেশি। এই যে ধান নিচে দেওয়া হয়, এরপরে বীজে উঠে তাড়াতাড়ি ধান, কিন্তু ওই যে ঝাড়ু দেওয়া তোলা লাগে। সন্দেহ যেতেছে, ইয়ে করতেছে, নিচে ভিজে উঠতেছে মাটি। কুয়াশা। আর বৃষ্টি হয় না প্রতিদিন, বৃষ্টি যদি না হইতো তাহলে আজকে তো একটু ভালো কম উঠছে, না হলে ভালো যে উঠে 2-3 ফাইলে ভালোই হয়। ঝাড়ু দিলে হ্যাঁ, ঝাড়ু দিলে উঠবো, আর কয়দিন পরে আবার উঠবো দিতে দিতে। লেগে একটু কম উঠছে। যত ধান বেশি দেওয়া হইব তো দোলা বেশি উঠবো না, ভালো। হ্যাঁ, দোলা বেশি উঠে। এই যে ধানের নেট নাড়া, নেট তলার মধ্যে জানলে নেটেই ভালো। ওই নেটের মাঝে কিন্তু ধান শুকা তিপালের থেকে। হ্যাঁ, সামনে ইয়ে করবা, বানায় নিয়ে আইবা। হ্যাঁ, নেট ভালো তো তাহলে সবাদ দেয়া নেট না। হ্যাঁ, নতুন বাড়িছে এই যে নেট। না আমরা এদিকে আনে না আর কি, এটা মধ্যনগরের এদিকে আরো আগে থেকে ওই যে আমরা টাঙ্গাইল হারা, ওই যে আমরা হেই কেন তো একটা বানাইছি। মানে হলো আমরা মাটি ফালছিলাম নতুন, মাটির মধ্যে যে নেট দিয়ে ধান দিয়েছে এগুলো বেশি হয়েছে এইগুলো থেকে। ওইটি ভালো, বালু ধুলা বালু থাকলে নিচে জায়গা। খাইছিল তো পুরো? হ, খাইছি। কি রান্না করছো? ডিম রান্না করছিলাম। ভালো উঠতো। কে না আনছে না তা আমি সঠিকটা জানি না, সকাল থেকে গেছে তো এখন খবর নাই। হয় যে গর্বা ধরেন জামাই জন্টুর ঘর লয়ে ব্যস্ত সারাদিন, অন্য কাজ কইরাই পারে না। একবার রাত্রে পর্যন্ত জন্টুদের ঘর নিয়ে ব্যস্ত। দুটা শাড়ি করলাম, যে এদিকে একটা শাড়ি, এদিক থেকে ওরা টুকরিতে বইরে বইরে বস্তা দিয়ে এদিকে আর একটা শাড়ি, 2 শাড়ি। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে যেতেছে।
না তেমন বেশি না মোটামুটি শোয়াইছে দান্ডি আর এটি তো শীত এটি শোয়াইছে আর এটি অনেকটা ভিজা রয়েছে। এই জায়গাটা এবার যে সুন্দর লাগতেছে বাড়ির মতো উঠানের, বাড়ির উঠান যেরকম না এরকম মাটি দেওয়া নেই। ওই জায়গাটা গর্ত আছে, মাটি দেওয়াতে ভালো হয়েছে, নাহলে কিন্তু তিফাল হতে গেছে না। কাজ শেষ হইলে পরে পাইলে যে বস্তা ভরে ভরে টুকরি দিয়ে আর কি ভরে ভরে রাখতে